গুড মর্নিং জানিয়ে আবারও একটা তোমাদের সাথে নতুন ভিডিওতে কিন্তু বন্ধুরা চলেই এসেছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছের প্যাকেট। আর আমার মা তো প্রচণ্ড অসুস্থ, তো সেই কারণেই কয়েকটা দিন বাড়ি থেকে বেরোতেও পারছিলাম না। আমি তো গ্রামের বাড়িতে এসেছি, তো গ্রামের বাড়িতেই পুজো দিই, সেগুলোই তোমরা দেখতে পাও শ্রাবণ মাসে। তো এই মাছগুলোর নাম তোমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। আমি আর বললাম না, যে লম্বা মাছ দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আরেকটা মাছ রয়েছে, এটা হচ্ছে লোটে মাছ। 3 রকমের মাছ রয়েছে, চিংড়ি মাছ, লোটে মাছ, আরেকটা লম্বা মাছগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তোমাদের আশায় রইলাম। চলো বন্ধুরা, এখন মাছগুলো কেটে নেবো। আর আমার এখন ক্যামেরা করার মতন কেউ নেই, আর বাইরে খুব কাদা বৃষ্টি হয়েছে, তবু বাইরেই মাছটা কেটে নেব। তো কাটার পরে একেবারে রান্না বান্নাতেই তোমাদের সাথে ভিডিওটাই চলে এসেছি, কারণ আমি আর পারছিলাম না, সব কাজটা আমার একা হাতেই করতে হচ্ছিলো। মাছগুলো আমি এখানে ভাজা করেছি আলু দিয়ে, আর এক পাশে করেছি লোটে মাছের ভাজা। লোটে মাছগুলো খুব কচি, জানো তো, যে তেল তেল করে মাছটার ভাজা বানাবো, ঝোল বানাবো, সেটাই হয়নি, সবটাই ভাজা হয়ে গেছিলো। তো আরেকটা এখানে ভাত তো হয়েই গেছে, আর ভাত তো হওয়াটাই স্বাভাবিক, প্রতিদিনের আমাদের ভাতটাই হয়। আর এখানে হচ্ছে মানকচু দিয়ে একটা মাখা মাখা তরকারিটা বানিয়ে নিয়েছি। তো চলো, আরও কিছু তরকারি আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে হয়েছে কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ থাকলে কিন্তু অনেক কটা পদেই রান্না করা যায়, তাই না? তোমরাই কি বলো? তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার পর কিন্তু এখন বর্ষাকালে এই যে বিলিতি আমড়াগুলো দেখছি, এগুলোই হচ্ছে ফেভারিট, বিশেষ করে আমি, আমার মেয়ে আর আমার মায়ের। তো মাকেও কেটে কয়েকটা দিয়েছিলাম, আমার বাবা তো মোটেই খায় না, কারণ বাবার খুব টক লাগে। তো আমি আর মেয়ে এখন একটু টেস্ট করে নিচ্ছি, আর মাকে তো দিয়েই দিয়েছি, মার খাওয়াও হয়ে গেছে, আমরাই সবার লাস্টে খাচ্ছি। তো তোমরা কে কে ভালোবাসো জানিও, সাথে কিন্তু একটু জলজিরাও অ্যাড করে নিই আমরা যখন খাই। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন বাজে 3:30, এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। জানো তো, একেবারে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তো একেবারে চলে যাওয়ার কারণ রয়েছে, ওখানে অনেক দিন যাওয়া হয় না, ওখান থেকে তারপর বেরিয়ে যাব আমরা কলকাতা, কারণ মেয়ের এক্সামের আবার পরপর মিটিংও রয়েছে এক্সামের পর। তো নদীর জল কিন্তু প্রচণ্ড উত্তালভাবে রয়েছে, একটু ভয়ও পাচ্ছি যে কীভাবে মেয়ে নিয়ে নদীটা পার হব। ওর কোনো কিন্তু ভয় নেই, কিন্তু ছোট্ট মানুষ, কিন্তু আমারই তো ভয়, তাই না? আর প্রচণ্ড ঢেউ, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে, দূরে দেখো বোট কিন্তু যাচ্ছে প্রচণ্ড দুলতে দুলতে। এরকম অবস্থায় যদি নদীতে নামি, সত্যি আমার হাট তো এখনই হিম হয়ে আসছে, তাহলে নদীতে যখন মাঝপথে যাব তখন কি হবে? তোমরা পুরো স্থির হয়েই দেখো, পুরোটাই কিন্তু নদীটা উত্তাল রয়েছে, আর ভীষণ পরিমাণে একটু ঝোড়ো বাতাস হচ্ছে। উপরে হয়তো উঠে আছি, কিন্তু বুঝতেই পারছি না, হালকা মতনই, কিন্তু নদীতেই আর কি বেশি হাওয়াটা লাগছে, ঢেউটাও বেশি অতিরিক্ত হচ্ছে। তো জয় মা গঙ্গা বলেই নেমে পড়বো, তো যাই হয় হবে কপালে। তো এখন আমরা বোট আসলে তবেই যাব। তো বোট একটা ছেড়ে চলে গেল, তো তারপর বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে কিন্তু অনেকগুলো মাছ এখন ভাজছি। আর এগুলো কী মাছ বলো তো? মৌটি মাছ। সারাক্ষণ রান্না করি বলে এটা ভেবো না, হচ্ছে মৌরলা মাছ, ঠিক আছে? আর এই মাছগুলো মাঠের আটল থেকেই ধরেছে আমার শ্বশুরবাড়িতে সব যারা মেম্বার্স রয়েছে, ভাসুরের ছেলে সবাই। তো অনেক রকমের মাছ, আর এগুলো ভিডিওতে দেখে মনে হচ্ছে না অল্প কয়েকটা, কিন্তু এখানে হচ্ছে মিনিমাম 400 থেকে 450 গ্রামের মাছ রয়েছে, আর সেগুলো একটু বেশি করে তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর মৌরলা মাছের ভাজাটা কিন্তু, আর এই মাছগুলো দারুণ লাগবে খেতে, কারণ আমি যখন মাছগুলো কাটছিলাম না, মাছগুলোতে ডিম ছিল। আর এগুলো তো কোনো কলকাতার দিকের পচা মাছ নয়, বা বরফের মাছও নয়, এগুলো সম্পূর্ণ টাটকা। মাছটা পচে যাওয়ার আগের মুহূর্তেই কাটা, মানে একদম ফ্রেশ। আর এখানেও কিন্তু অনেকগুলো মাছ রয়েছে, আমি দুবার করেই মাছগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর একটা ছোটো পোনা মাছের বাচ্চাও রয়েছে, চালাই পোনা যেটাকে বলে। তো চলো বন্ধুরা, এখন মাছটা ভেজে নিই, তারপর আমার মেয়েকে এখনও খাওয়াবো, কারণ দুপুর থেকে সেই বাবাদের বাড়িতেই খেয়েছিলাম। তারপর এখানে এসে আবার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, মানে রাস্তায় আসার সময় অনেক কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিল, কারণ ওর খুব বমি হয়ে গেছিলো এখানে এসে। তারপরে এসেও দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি,
বৃষ্টি মানে থামার কোনো উপক্রমই নেই দেখছি, সারাটা দিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকের কী রান্না হবে রাতে আরও সেটাও তোমাদের শেয়ার করব। তো তার আগে তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ঝড়ঝড়িয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, জাস্ট আমরাই বুঝতে পারছি না, কারণ পাশেই একটা বড় গাছ রয়েছে, তো গাছের উপর থেকে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার এ সাইড দিক থেকে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি হলে সত্যি আমরা হয়তো ডুবে যাব শহরের মতনই গ্রামটায়। তো আজকের কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো ওরা বলছিল যে আমরা এসেছি অনেক দিন বাদে, তো চলো এখন মুরগিটা রান্না করছি। এখন অনেকটাই বেলা রয়েছে, কারণ আমি ওখান থেকে বেরিয়েছিলাম যেহেতু 2-2:30টার দিকে, বিকেল মানে দুপুর 2-2:30, তো ওই জন্য আর কি। কিন্তু বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, আবার বন্ধ হচ্ছে। তো এসে দেখো বাড়ির দেশি মুরগিটা কেটে দিয়েছিল আমার হাজব্যান্ড, তারপরে সেটাতেই এখন ঝোল বানাবো। তো ওই পাশের কড়াতে আমি কিন্তু গরম জল বসিয়েই দিয়েছি, এবার এই গরম জলটা আমি দিয়ে দেব। তো চলো এখন আমি এটা ভালো করেই ম্যারিনেট করে নিয়ে ভালো করে কষিয়েছি, লাল লাল হয়ে গেছে মানে বুঝতেই পারছো ওর আর গায়ে কিছুই নেই, রক্ত মাংস পুরো হাড্ডি করে দিয়েছি। আর এরকম লাল লাল করে চিকেন বানাতে না আমার সুন্দর লাগে, কিন্তু কিছু মাস আগে আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে গিয়েছিল, বাট সেখান থেকে ডক্টর বলেই দিয়েছিল যে কোনো রকম রিচ খাওয়া যাবে না, তো সেই জন্য আর কি কিছুদিন বন্ধ ছিল। তো তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো, জানো তো পার্সেলটা তোমাদের আমি শেয়ার করছি। আমি এখন কিন্তু রয়েছি একটা পাশের বৌদিদের বাড়িতে, জানো তো ওদের বাড়িতে গিয়ে পার্সেলটা খুলছিলাম, বৌদিও দেখবে বলছিল। তো পার্সেলটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হবে। এই দেখো এই শাড়িটা আমি দুষ্টুর শাড়ি থেকেই নিয়েছি। তো তোমরা অনেকেই কম বেশি দুষ্টুর শাড়ি সব চেনো, তো আমি ইনস্টাগ্রামের মাধ্যমেই নিই। তো তোমরাও নিলে আমার অবশ্যই কমেন্ট বক্সে দিবে, তাহলে আমি পরের ভিডিওর বায়োতে দিয়ে দেবো। দেখো শাড়িটা পুরোটাই হাতের কাজ ছিল, আর এটা হচ্ছে পিঙ্ক নয়, এটা মিষ্টি কালার। তো দেখো বেবি পিঙ্ক কালারে এখানে সাদা সাদা সব ফুলের যে কাজগুলো না পুরোটাই হাতের বানানো। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আর শাড়িটা, সেটাও কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানানো চাই। আর এই শাড়িটা পরে আমি কিন্তু একদিন ভিডিও বানাবোই, তো তোমরাও অবশ্যই দেখতে থাকবে। তবে সেটাই এখন নয়, কারণ এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে এই সুন্দর শাড়িটা আমি একদমই নষ্ট করতে চাই না। তো তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আর শাড়িটার কাজ কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তো চলো এখন তোমরা কেমন হয়েছে জানি। তুমি কি করছো? তুমি ড্রয়িং করছো? ড্রয়িং এসব কি করেছো? সব ভুলভাল তো। কই দেখি আগে কোন ড্রয়িংটা করেছো। এই দেখো সবাই দেখো কি ড্রয়িং করেছে আমার সোনা মেয়েটা। এই যে এই ড্রয়িংটা ও একাই করেছে। এর এই কলসির কালারটা করে দাও, এরকম কালারের করে দাও। দাঁড়াও 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 আমি ঠিক করে দিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। ওটা না ওটা না, এটা আগে করো। ছিঁড়ে গেছে ড্রয়িং বুকটা, দেখি আমি ঠিক করে দিই। ওরা ধৈর্য নেই। তো দেখতে পেয়েছো ও কী করছে, আর আমি ওদিকে মাছ ভাজছি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো চলো এখন রান্নাঘরে যাই, মাছটা ওদিকে অবস্থা খারাপ হয়ে যাবে না হলে। এই তো ও কিন্তু এখন কালার করতেই ব্যস্ত।